হরে কৃষ্ণা। মুক্তিবাণীর পক্ষ থেকে আজকের আলোচনা করব, বিয়ে কি সত্যি 7 জন্মের বন্ধন? শাস্ত্র কি বলে? আর আত্মার যাত্রাই বা কি? আমরা প্রায় শুনে থাকি বিয়ে তো 7 জন্মের বন্ধন, কিন্তু প্রশ্ন হলো, এই ধারণা কি সত্যি শাস্ত্রসম্মত, নাকি এটি কেবল একটি আবেগপ্রবণ প্রচলিত কথা? আসুন শাস্ত্রের আলোকে বিষয়টি বুঝে নিই। শুরু করছি আজকের ভিডিও। অগ্নিসাক্ষী করে যার সাথে বিয়ে হয়েছে, তিনি কি পরের জন্মে আমার স্বামী অথবা স্ত্রী হবেন? এর উত্তরে একদমই না। বিবাহ 7 জন্মের নয়, বরং বর্তমান জন্মেরই একটি পবিত্র সামাজিক ও ধর্মীয় সংস্কার। একটু ভাবুন, যারা আজীবন ব্রহ্মচারী বা সন্ন্যাস গ্রহণ করেন, তারা কি পূর্বজন্মে বিবাহ করেননি? যারা এই জন্মে অবিবাহিত থাকবেন, তারা কি পরের জন্মে অবিবাহিত থাকবেন? যেখানে এই জন্মে মানব জন্মেরই পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই, যেখানে নির্দিষ্ট একজনের সাথে 7 জন্মের বিবাহ, এই ধারণা কিভাবে শাস্ত্রসম্মত হয়? আত্মা কি স্ত্রী বা পুরুষ? শ্বেতাসত্য উপনিষদে বলা হয়েছে, নৈব স্ত্রী ন পুমানেশ ন চৈবায়ং নপুংসক যদ যচ্ছরি রমা দতে তেন তেন স রক্ষতে। অর্থাৎ জীবাত্মা নারী নন, পুরুষ নন, এমনকি নপুংসকও নন। যে শরীর তিনি গ্রহণ করেন, সেই শরীরের মধ্যেই তিনি পরিচিতি হন। অর্থাৎ স্ত্রীতত্ত্ব পুরুষতত্ত্ব আত্মার নয়, এগুলো কেবল শরীরগত পরিচয়। আজ যে আত্মা পুরুষ দেহ ধারণ করেছে, পরবর্তী জন্মে সেই আত্মাই নারী দেহ ধারণ করতে পারে। তাই পিতা পুত্র, স্বামী স্ত্রী সব সম্পর্কই শরীরের সাথে যুক্ত, আত্মার সাথে নয়। তবে আত্মা কেন বারবার জন্ম নেয়? উপনিষদে বলা হয়েছে, সংকল্প স্পর্শ ও দৃষ্টির মোহের কারণে জীব নিজের কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে শরীর গ্রহণ করে। যতদিন মনের সংকল্প, ইন্দ্রিয়ের স্পর্শ, দৃষ্টির মোহ, এই আসক্তি থাকবে, ততদিন জন্ম মৃত্যুর চক্র চলবে। যখন যথার্থ জ্ঞান আসে, তখনই মুক্তির পথ খুলে যায়। কর্মই মূল কারণ। শ্বেতাসত্য উপনিষদ অনুযায়ী জীব নিজের পুণ্য পাপ কর্মের ফলেই স্থূল ও সূক্ষ্ম নানা শরীর লাভ করে। ঈশ্বর নিয়মদাতা, কিন্তু কর্মের দায়ভার জীবের নিজেরই। তাহলে 7 জন্মের বিয়ে কথাটা কেন বলা হয়? সত্যি কথা হলো, এটি শাস্ত্রীয় সত্য নয়, বরং বিবাহের গভীরতা বোঝাতে ব্যবহৃত একটি আবেগঘন উপমা। বিবাহ আসলে কি? বিবাহ 7 জন্মের বন্ধন নয়, এটি একটি জীবনের গভীর অনুভূতি যাত্রা। এটি দুই হৃদয়ের বিশ্বাস, নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ব ও সহযাত্রার অঙ্গীকার। আইন বা সমাজের চেয়েও বড়, এটি মন ও মনের মিলন। বিবাহ 7টি জন্মের বন্ধন নয়, এটি তো একটি আবেগ স্নিগ্ধ নদী, যার ঢেউয়ে মিশে থাকে দুটি প্রাণের সুর। বন্ধন নয়, এটি অনুভূতির গভীর প্রতিজ্ঞা। এই জীবনে, এই মুহূর্তে একে অপরের পাশে থাকার। অনেকে ভাবতে পারেন, এমন কথা বললে কি বিবাহের মহাত্মা কমে যায়? একদমই না, বরং ভ্রান্ত ধারণা দূর করলেই বিবাহের পবিত্রতা আরও দৃঢ় হয়।
ধর্মীয় বিষয়ে ভুল বিশ্বাস রেখে আগামী প্রজন্মকে সঠিক পথ দেখানো যায় না। তাই শাস্ত্র জানা, বোঝা ও মানাই প্রকৃত ধর্ম চর্চা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কি জানান। বিবাহ কি বন্ধন না সচেতন ভালোবাসার সাধনা? কমেন্টে আপনার ভাবনা জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণা, হরি বল।